নমস্কার বন্ধুরা, কেমন আছেন এই গরমে? অনেক দিন পর ভাবলাম আপনাদেরকে একটা ছোট্ট ব্লগ গিফট করি। গাছের যত্ন করব কি বন্ধুরা, এত গরম, বাপরে, পা পুড়ে যায় ছাদে আসলে। আমার এই গাছটাতে কি সুন্দর লঙ্কা ধরেছে দেখুন। কুমড়ো গাছের চারা আমার মা বসিয়ে গেছিল, এখন দেখছি ভালোই কুমড়ো গাছের চারা বেরিয়েছে। বন্ধুরা, 3টে লেবু বলে 20 টাকা, কি দাম লেবুর। আমার এরকমভাবে গাছ বসিয়ে যে লেবু পাই, তা দিয়ে আমার সারাটা বছর আচারেও চলে যায়, আর যখন হয় তখন তো ভালো খেতেও পারি। বাট এবারে কিন্তু অনেকগুলোই লেবু হয়েছে। দুবেলা জল দেওয়ার পরেও গাছ যেন শুকনো হয়ে যাচ্ছে। কিভাবে যে গাছগুলোকে বাঁচাবো তার জানি না। এমনিই পড়েছিল, হঠাৎ করে দেখি এর মধ্যে আবার কতগুলো উচ্ছে হয়েছে, বেশ বড় বড়। দাঁড়ান দেখাই, দেখুন কোথায় গেল রে বাবা। আজকে এই বড় গাছের আম পারলাম। ওই যে গাছটা দেখছেন, আমের চাটনি করব। আর জামরুল গাছটা একটা সাইড কেটে দিয়েছি দেখুন, চোরের জ্বালায়। চোর এসে জামরুল পাড়তে এসে পুরো গাছ ভেঙে নিচে। তবে তারপর ফলন একটু কমেও গেছে, নাহলে এই গাছে প্রচুর ফল হতো। তবে পাশে আরেকটা কলমের গাছও উঠেছে, তবে নিচে আরও গাছ উঠছে। টোটাল আমার এখানে 3খানা আম গাছ। ছাদের ফুল গাছেও বেশ কয়েকটা ফুল ফুটে আছে। এবারে সব জিনিসই যেন কম কম। হসপিটালে ভর্তি ছিলাম, আমার এই কমলালেবুর গাছটা একদম মরেই গেছিল, কিন্তু ঠাকুরের আশীর্বাদে আবার কি সুন্দর পাতা ছেড়ে উঠেছে দেখুন। কি ভাল লাগে না বলুন, এরকম সারি সারি ফুল থাকলে। এত গরমে আর পারা যাচ্ছে না বন্ধুরা, তাই সিঁড়ি দিয়ে নেমে যাই বাবা। এসে দেখলাম একজন বসে বসে চা খাচ্ছে। বাবা, আমার কপালটা কি ভালো, আমার জন্যও চা রেখে দিয়েছে। চা খেয়ে নিচে চলে এলাম আম পাড়তে। এসে দেখলাম বেশ কিছু ফুলও ফুটে আছে, ফুলটা তুলতে হবে। তবে চোরের জ্বালায় ফুল পাওয়া মুশকিল, ছাদ থেকে এই গাছটাও নামিয়ে দিয়েছি। এটা হচ্ছে থোক টগর, দেখি কবে বড় হয়। আর আমার নিচে একটা সবেদা গাছও আছে। এই যে সবেদা গাছটার প্রচুর সবেদা হয়, ছোট ছোট, তবে খেতে কিন্তু খুব মিষ্টি। গাছটা কলমের গাছ, কিন্তু ধীরে ধীরে বেশ ভালোই বড় হয়ে যাচ্ছে দেখছি। আসলে একটু মাটি পেয়েছে তো। তবে আমার ওপরের থেকে, মানে আমি যেহেতু দোতলায় থাকি, উপরের থেকে নিচে আসলে বেশ শান্তি লাগে। আকাশের দিকে তাকালে শুধু গাছ আর গাছ, খুব ভাল লাগে। পরিবেশটা খুব ঠান্ডা ঠান্ডা লাগে। ছোট ছোট আম, জানি না আপনারা দেখতে পাচ্ছেন কি না, তবে আছে অনেক আম। বন্ধুরা, এক ঝাঁক আম নিয়ে চলে এসেছি আমাদের গাছের আম। আমগুলো টক, তবে গন্ধটা এত সুন্দর, আর পাকলে কিন্তু প্রচুর মিষ্টি জানেন। কিন্তু পাকার মতো অবস্থায় থাকে না, তার আগেই সব চোরে চুরি করে নেয়। আর এবছর যেহেতু ফলন কম হয়েছে, তার জন্য পেরে নিলাম। আগেরবার তো হসপিটালেই কেটেছে, তাই একটা আমও আগেরবার পাইনি। এই সাইজের আমের দেখো কোনো কুসুম হয়, মানে আঁটি হয়নি, এখনও একদম কুসুমই রয়ে গেছে। আর এইভাবে কাটছি, কারণ শুকনো করার পর অনেকটাই ছোট হয়ে যায়, তখন আর আচারটা ভালো হয় না। গুড মর্নিং।
সব বন্ধুদেরকে গুড মর্নিং বলে দাও। ছেলেরা ঘুম থেকে উঠে পড়েছে আর এখন বাজে সকাল 8টা, কিন্তু গরমটা লাগছে পুরো 42 ডিগ্রির মতো। কারণ মোবাইলেও দেখলাম যে এখন দেখাচ্ছে 33 ডিগ্রি, কিন্তু ফিলস লাইক 42 মানে 42। আর সুপ্রিয়র তো আজকে মানে কাজ করার ইচ্ছাই নেই। তো যাই হোক বন্ধুরা, কাজে তো যেতেই হবে। আমিও আজকে সকাল সকাল আম নিয়ে বসে পড়েছি। আর এই যে সুপ্রিয় রেডি হয়ে গেছে, বেরিয়ে যাচ্ছে। সুপ্রিয় তাকাও একবার। টাটা দিয়ে চলে যাচ্ছে। ওর বাবা রোজ কাজে বেরোনোর সময় ছেলে এসে আগে একটু সেন্ট দিয়ে দেবে গায়ে, বডি স্প্রে নয় সেন্ট, যেটাই পাবে হাতের কাছে। এটা ছেলেকে রোজ দিতেই হবে। ওর বাবা নিজের থেকে দিলে সেটা হবে না, ছেলেই দিয়ে দেবে এটা। মানে এটা হচ্ছে ছেলের আবদার। ভালো করে সারা দিকেই সুন্দর করে সেন্ট বা বডি স্প্রে লাগিয়ে দেবে। বডি স্প্রের জন্য মাথা ঘোরে কেন? বাবাকে দেবে বলে। ছাদে চলে এসেছি জানেন, এরকম একটা বস্তা নিয়ে নিয়েছি পরিষ্কার করে, তার মধ্যে আমগুলোকে দিয়ে দেব। আর একটু ওপর থেকে নুন আর হলুদ ছড়িয়ে দেব অল্প করে, দিয়ে ভালো করে মেখে দেব। ওরে বাবা রে বাবা, ছাদে থাকা যাচ্ছে না বন্ধুরা, চললাম নিচে বাবা। কিন্তু বন্ধুরা যতই কাজ থাক, ছেলেরা যখন উঠে পড়েছে, ওদের ক্লাস শুরু হয়ে গেছে। মানে ক্লাস শুরু হয়নি, ওদেরকে আবার পরীক্ষার ইয়েও দিয়ে সিলেবাসও দিয়ে দিয়েছে। ওদেরকে আগে পড়তে বসিয়ে দিই। আর গানের আজকে স্যাটারডে, যেহেতু গানের টিচার আসবে, তাই আরেকজনকে গানে বসিয়ে দিই। কারণ সংসারে কাজ তো প্রচুর থাকে, রোজগারের কাজ, কিন্তু ছেলে সন্তান থাকলে তাদেরকে তো আগে, তাদের কাজটাই আগে জরুরি। তো যাই হোক, বসিয়ে দিই এদেরকে আগে। না বাবা, এখান থেকে প্র্যাকটিস করো। যদিও এখনও বিছানাবাটি কিছুই তোলা হয়নি। এই যে এক ছেলেকে এখানে আমি পড়তে বসিয়ে দিয়েছি, আর আরেকজনকে গানে বসিয়ে দিয়েছি। একই গান। বন্ধুরা, ছেলেদের এখন পড়ানো আর গান করতে মানে প্রচুর টাইম লাগবে, মিনিমাম 2 থেকে 3 ঘন্টা। তো আজকের ব্লগটিকে বেশি বড় করলাম না, আপাতত এখানেই টাটা।